সাবধান হুঁশিয়ার পত্র এলাকার কুখ্যাত মেম্বার গরিব মাইসের আতঙ্ক কথায় কথায় মিছা কথা কওয়া যার ধর্ম চরিত্রের নাইটিক এটাই হইলো আমরা মেম্বার তরমুজ আলী খা সাবধান হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার মাতবরে সিঙ্গাড়া আমি আয়া পড়ছি আসসালামু আলাইকুম হে বেহারি কাকু দিহি আই শুন দিহি বালা শুন শৈল ডানের ভালো আরে বাইস্তা আর কইও না বুড়া মানুষের ইঞ্জিন একটু পরে পরে এই চালু এই বন্ধ আধা কিলো রাস্তা হাঁটতে গেলে কালি ফুট আমারে আচ্ছা আচ্ছা কাকু রেস্টটা তাহুন যায় ওই মন্টু কি তো মেম্বার সাহেব ওই এনো কাজ জোড়াকের এরা কিতাল লাগে আমার এটা কানছে কাজ জেডা হইলো এই যে নিয়ামত আলী হ্যাঁ হইলো দরবার ডাকছে হের বউ রে নাকি আদিল্লি আঙ্গুলে খারাপ ইশারা করছে তাইলে এনো বাদি কেলা আর বিবাদী কেলা বাদি হইলো এই যে নিয়ামত আর বিবাদী হইলো এই যে আদিল্লা এই হালার পুহালা তুই হইলে বিবাদী তুই বৈশা আসস কে কারো এক টেঙ্গে কারে কানো ধরে কারে থাকবি মেম্বার সাহেব এটা কোনো কথা হইলো দরবার অনু শুরু হয়েছে না আপনি বিচার শুরু করে দিছুন কথাই যুক্তি আছে এই তুই বয়ে থাক আলার ফুত হালা তুই এসব আস্তে একটা গাধা তুই করবি যুক্তিসঙ্গত বিচার বাবা মন্টু তুমি কি আমার কিছুটা কইছ আরে না মেম্বার সাহেব আমি আপনারে কিতা কই বাবা নিয়ামত কৌছে শুনি তোমার সমস্যাটা কি সমস্যা মানে কালি আই নেরার মানি বুঝলে এখনো আর কিছু কই নাই নাইলে কাইতে সিরিয়াল লবল লাগায়া রই তো হইতাম এ নেমতে আস্তে কথা কো তো সেনুকে কম বুঝে না হারামজাদা বেয়াদো বিহারি কাকু যুক্তি সঙ্গত কথা কইছে এই নিয়ামত্যা তুই শান্ত হইয়া ঠান্ডা হইয়া কথা কো প্রবলেমটা কব এই যে আমার বউ কত শান্ত শিষ্ট ভদ্র পরপুরুষের সামনে যায় না আজকে বাড়ি আছে লতা তুলতে গেছে এই আদিল্লা আঙ্গুল দিয়ে খারাপ ইশারা করছে এর আমি বিচার চাই মেম্বার সাহেব হে আমনের উল্লা আল্লাহ বুঝাইতাছে আসল কাহিনীটা আমি আমনের কইতাছি ওই তুই কথা কস কে তোরা কথা কইতে কইছি চুপ করে বসে থাক এ মামুনি এদিকে আসো আসো মামুনি আসো এসর আচ্ছা মামুনি তোমার জামাই এই দরবারে যেটা কইছে এটা হাসা নাহি কাকু শরমের কথা এনে কিবা কইতাম আমার কইতে শরম করতাছ ও মাই গড মামুনি তুমি কোনো চিন্তা করো না এটার একটা আমি বিচার করবাম ও মেম্বার সাহেব এটা কি তথ্য শুনাম না কিতা করছি বাবা কিতা করছি আদিল্লা আমার বউয়ের আঙ্গুল দিয়ে খারাপ ইশারা করছে এর লাগি তো আমি দরবারটা ডাকতেছি আর আমি আমার বউ শরীরে আতায় আছি মেম্বার এরকম সুযোগ পাইলে আতায় দেয় আর কি এই নিয়ামত্যা তুই ব্যাক কলে হয়ে গেছিস গা নাকি এই আদিল্লা রাতের আঙ্গুল আর আমার রাতের আঙ্গুল এক হলো নাকি আদিল্লা রাতের আঙ্গুল হলো ইফটিজিং আর আমার রাতের আঙ্গুল হলো সান্তনা দুইটার মধ্যে একটা বেশ কম আছে না বেটা ওইসে মেম্বার সাহেব এ আদিল্লা তুই কসে শুনি তোর আসল কাহিনীটা কি এনে একটা বুলবুল গাউজে আছে আমি গরুর লাগে ঘাস কাটতাম গেছি আমার আঙ্গুল গেছে কাটটিয়া এই এনে আঙ্গুল কাটা লাগে মহিলারা সম্পর্কটা কিতা হ্যাঁ মেম্বার সাহেব আপনি তো ব্যাগটা ঘটনা আগে শুনবেন যুক্তি সঙ্গত এই কি হইছে তুই আগে ব্যাগটা ক পরে শূন্য বিচারটা করতাছি কও গেছলাম গরুর লাগে ঘাস কাটতাম পরে আঙ্গুল গেছে কাটটিয়া পরে আঙ্গুলটা জারা দিতে আসলাম ভাবি সাহেব কার আইন না পরে কিতা জানি কিতা মনে হচ্ছে পরে আপনার তো বিচার দেল চারি আসলেই তো তোর আঙ্গুলা দি কাটা আমি এই আঙ্গুল কাটা বড় বুঝি না আমার বউরে খারাপ ইশারা করছে আঙ্গুল দিয়া আমি আর সঠিক বিচার চাই যুক্তি সঙ্গত এই আদিল্লা তোর আঙ্গুল কাটতে যাইবো তোর আট কাটতে যাইবো আট কাটতে পয়রা যাইবো তাও তুই জাকাবি কে তুই এখন বরাবর দিছে মামনির পায়ে ধরে মাপ চাবি আর তুই দরবারে বরাবর দিছে কান ধরে মাপ চাবি মাইয়া মানুষের প্রতি অত্যাচার
মানা যাইতো না। ও মেম্বার কাকা এডি কিতা কই না এটাই বিচার। এ মেম্বার তোর কিতা মনে হয় আমার বাতাসে 60 বছরের জিন্দেগিতে কত দরবার দেখছি বেটা, উল্টা পাল্টা বিচার করস বেটা, মেম্বার হয়েছস। এ দিল্লা তোর কোনো দোষ নাই, তুই বের যা। হ্যাঁ না হইতে তুই তোর বলে এবার যা, ভাইজলামি শুরু হচ্ছে বেটা। এটা লই আর বাড়াবাড়ি করিস না কিন্তু। ও বেহারি কাকু আমি মেম্বার, আমার মেয়েও সারা করতে তোর বাবা তোর মেম্বার লই তুমি থাক, চুপ থাক। এই না কে দরবার যান, দরবার শেষ, ভাইজলামি শুরু করে। এ বাবা মন্টু, এ বাবা মন্টু। জি মেম্বার সাহেব। এ বাবা মন্টু, এরা আমার অপমান করছে নাকি তারে? অপমান তাও আবার আপনারে গন্ডারে সামরায় কিছু লাগতে হুনচুন। যুক্তিসঙ্গত কথা। ওরে গোলামের পুত, তুই আমার অপমান কর।